চাকরি তো গেলই, সামাজিক সম্মান থাকবে তো চিন্তায় চাকরিহারা শিক্ষকেরা। তাদের সাথে অন্যায় হয়েছে বলে মনে করেন চাকরিহারারা। সুপ্রিম কোর্টের রায়ে চাকরি হারিয়েছেন 26,000 শিক্ষক অশিক্ষক কর্মচারী। চাকরি চলে যাওয়ায় তাদের অথই জলে পড়ার মতন অবস্থা। আগামীকাল থেকে তারা কি করবেন, কিভাবে সংসার প্রতিপালন করবেন ভেবে উঠতে পারছেন না। যোগ্য অযোগ্য কারা সেই তথ্য প্রকাশ না হওয়ায় সব চাকরি বাতিল হয়ে যাওয়ায় কার্যত সামাজিক সম্মান নষ্ট হবে, এমনটাই মনে করছেন চাকরিহারারা। হুগলির রিষড়া বিদ্যাপীঠের 19 জন শিক্ষকের মধ্যে 12 জনের চাকরি বাতিল হয়েছে। এই হিন্দি মিডিয়াম স্কুলে পড়াশুনো করে 2000-এর মতো ছাত্রছাত্রী। আগামীকাল থেকে স্কুল কি করে চালাবেন বুঝে উঠতে পারছেন না স্কুলের প্রধান শিক্ষক রোশন কুমার মাল। তিনি বলেন, এই ধরনের রায় তারা আশা করেননি। আজকের দিনটিকে তিনি বাংলার শিক্ষার জগতে কালো দিন। চাকরি যাওয়া শিক্ষকদের মধ্যে আর কে কি বললেন শোনাবো। আপনাদের ষোলোতে বোধহয় এই যে সুপ্রিম কোর্টের রায় কি বলবেন? এই রায়টা খুবই আনএক্সপেক্টেড ছিল। আমরা খুব আশা করে গেছিলাম সুপ্রিম কোর্টে। হাইকোর্টের যা রায় ছিল সেটাকে চ্যালেঞ্জ করে আমরা সুপ্রিম কোর্টে গিয়ে খুবই আশাবাদী ছিলাম। সকালবেলা অবধিও আমরা খুব পজিটিভ ছিলাম কি রায়টা এরকম কিছু আসবে না, কিন্তু মানে একেবারে যে এইটা পুরো প্যানেল বাতিল হয়ে যাবে এটা আমরা কেউই এক্সপেক্ট করিনি। অনেকজন আনটেন্টেড ক্যান্ডিডেটস আমরা আছি, টেন্টেডদের সংখ্যাটা অনেকটাই কম। মানে পার্সেন্টেজ যদি আমরা দেখি, ইভেন আমি যে প্যানেল থেকে এসছি সেটা হচ্ছে ইংলিশ 9-10 লেভেল ইংলিশ, সেটা হচ্ছে হিন্দি মিডিয়ামের যে প্যানেলটা, ওতে কিন্তু কারুর নাম কিন্তু টেন্টেড ক্যান্ডিডেটসের মধ্যে ছিলই না। আমার পুরো প্যানেলের কারুর নাম ছিল না। তাতেও আমাদের সকলের জব ক্যান্সেল হয়েছে, সকলেই আমরা চাকরি হারা হয়েছি। তো আমরা খুবই এটা আনফর্চুনেট, খুবই আনএক্সপেক্টেড। আমি দেবপ্রিয়া সরকার, আমি হাওড়া থেকে আসি। কতজন ছাত্র পড়ে? আমাদের এখানে প্রায় 2000 থেকে 2500 মতো ছাত্রছাত্রীরা এখানে পড়াশোনা করে। টিচার 19 জন আপনার অ্যাপ্রুভড, আর আনঅ্যাপ্রুভড 7 থেকে 8 জন। কতজনের চাকরি? 12 জন। বলবেন এখন কাজে কিছুই বোঝা যাচ্ছে না। আর আমরা এখন শুধু একটাই আমার রিকোয়েস্ট আপনাদের এই চ্যানেলের মাধ্যমে, সব কটা যতক্ষণ পলিটিক্যাল পার্টি আছে সবই ভালো শুভবুদ্ধি সম্পন্ন যারা নেতা, তাদের মানে সবাই মিলে এই সমস্যার সমাধান একটা খোঁজা হোক। এতজন চাকরিচ্যুত হওয়া ভালো জিনিস নয়। সবার সংসার আছে, কারোর মা বাবা বৃদ্ধ হয়ে গেছেন, অনেক তাদের মানে কাঁধের উপরে একটা রেসপন্সিবিলিটি আছে। সেই রেসপন্সিবিলিটিকে ভালোভাবে শোল্ডার করতে গেলে যে এক্সপেন্সেস লাগে, এবং তারা অলরেডি 6 বছর চাকরি করে ফেলেছেন, তাদের অলরেডি ইএমআই স্টার্ট আছে। আমি এই কন্ডিশনে মানে কি বলবো, অসহায় বোধ করছি। আমি চাই আমার ভাই বোন যারা আমাদের কালিগস, তাদের চাকরি যে কোনো যেন প্রকারে তাদের কিন্তু বেঁচে থাকুক, তারা যেন আসতে থাকুক আমাদের স্কুলে। আরেকটা বিষয়, ছাত্রছাত্রীদের পড়াশোনার মধ্যে তো কিছুটা ফাঁক থেকে যাবে। ফাঁক না, কিছুটা নয় স্যার, পুরোটাই ফাঁক থেকে যাবে। এদের যদি আসা যদি বন্ধ হয়ে যায়, আমার স্কুলটাই আমি মেনে নেবো, মানে প্রকৃত অর্থে আমার স্কুলটাই বন্ধ হয়ে গেল। আজ থেকে আমার স্কুলটাই বন্ধ হয়ে গেল, আমি এটা ভেবে নিচ্ছি। আমার নাম রোশন মাল, আমি রিষড়া বিদ্যাপীঠ ইউনিট 2 এর প্রধান শিক্ষক। রোশন কুমার মাল, আমি রিষড়া বিদ্যাপীঠ ইউনিট 2 এর প্রধান শিক্ষক। ঠিক আছে, আপনি আপনার চাকরি 16 সাল। হ্যাঁ, এখানে প্রথমে প্রশ্ন, হ্যাঁ কি বলবেন এই যে 26,000 চাকরির মধ্যে আপনার নামটা রয়েছে, আপনি কি ভাবছেন? আমি এটাই ভাবছি যে আমাদের সাথে অন্যায় হয়েছে, আর এটা হওয়া উচিত ছিল না। যারা আনটেন্টেড তাদের সাথে একদমই না। আমি চেয়েছিলাম যে আমরা সবাই চাকরিটা আমাদের যেমন আছে তেমনি থাকুক, যাতে চেয়েছিলাম যারা টেন্টেড তারা বের হয়ে যাক, তাদের কোনো অসুবিধা ছিল না। কিন্তু আমাদের যে এখন এত মানে অসহায় মনে হচ্ছে, এটা কি করব আমি নিজেই কিছু বুঝতে পারছি না। ইট ইজ টু ফ্রেশ। আর এই মানে বাড়িতে গিয়ে কি সিচুয়েশন হবে আমি বুঝতে পারছি না এখনো, কারণ বাবা মা নিশ্চয়ই জানে না যে ওরা খবরে রাখেনি খবর যে আমাদের চাকরি গেছে। কোথাও গিয়ে হ্যাঁ পাড়া প্রতিবেশী হোক, ওরা তো বলবেই এটা, মানে এটা হবেই। মানে আমাদের যে ক্যারেক্টারের উপরে যে একটা টেন পড়লো, ধাব্বা পড়লো, দাগ লাগলো যে হ্যাঁ এদের সাথে যারা টেন্টেড তাদের সাথে আনটেন্টেড নাম ঢুকিয়ে দেওয়া হলো। এবার আপনি ভাবুন, এখন
অনেকরা এমন অনেক স্কুল থেকে হবে যারা এখানে চাকরি তো চলে গেছে, তারা ভাববে যে হ্যাঁ অন্য জায়গায় চাকরি করি বা একটা প্রাইভেট স্কুলে গিয়ে করি। তো প্রাইভেট স্কুলে গিয়ে যখনই তারা অ্যাপ্লাই করতে যাবে বা ইন্টারভিউতে বসবে, তখন জিজ্ঞেস করে আপনি এত বছর কোথায় চাকরি করেছেন, বলো ও আপনি সরকারি চাকরি করেন। তো ওখান থেকে প্রথমে স্টার্ট হলো, ও ব্যাপারটা স্টার্ট হলো, whether you like it or not, that is the reality of things। এখন এরপরে তো পাড়ার লোকেরা আছে, ও আরে তুমি তো তাহলে পয়সা দিয়ে চাকরি করতে ঢুকেছিলে, ইভিন দো আমরা সবাই জানে যে কেউ টাকা দিয়ে ঢোকেনি, তবে আমরা খেটে তারপরে এই চাকরি পেয়েছি, কোনো টাকা পয়সা কোনো দেওয়ার কোনো ব্যাপারই নেই। আর আমাদেরও ওদের সাথে অ্যাড করে দিয়ে এখন সবাইকে বের করে, এখন কি হবে? আমাদের তো গেলই সবকিছু, এখন আর কি করব আমরা, দেখি এখন কি করা যায়, আর কিছু বলার নেই। দেবদত্ত বৈদ্য। সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী আপনাদের স্কুলে 12 জনের চাকরি আজকে চলে গেল। একটা কঠিন পরিস্থিতির মধ্যে পড়লেন, এত বছর চাকরি করার পর নতুন একটা পরিস্থিতিতে এলেন, আবার নতুন করে বেকার হয়ে যাওয়া বা আবার নতুন করে পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে, কি বলবেন? প্রথম কথা বলেছি যে আমি আমার ওয়াইফ দুজনেই অ্যাসিস্ট্যান্ট টিচার, এই এসএসসির মাধ্যমে আমরা দুজনে নিয়োগ হয়েছে, দুজনে একসাথেই 2016 যে প্যানেলে নিয়োগ হয়েছে। আর যেহেতু আমরা দুজনে চাকরি পেয়েছিলাম, 2019-এ জয়েন করলাম, বিয়ে থাবা করলাম, তারপরে দেখলাম যে চাকরি হারা। এখন দুজনে আমরা বর আর বউ, আমরা রাস্তায়, আমাদের কোনো আমরা দিশা দেখতে পাচ্ছি না, কি করব, হয়তো জানি না কি হবে, পরবর্তীকালে আমাদের কি ফেস করতে হবে। আর দুজনেই যেহেতু আমরা বিয়ে থাবা করেছিলাম, একটা সংসার শুরু করব, তার জন্য আমরা যেহেতু লোনের মাধ্যমে আমরা বাড়ি বা যেই হোক যেগুলো দরকার হয় সেই জিনিসগুলো আমরা করার চেষ্টা করেছিলাম। আজ আমাদের উপরে যে ব্যাংকের লোনটা আছে, পার্সোনাল লোন বলুন বা হাউস লোন বলুন, সব লোনের উপর আমরা আছি, কিন্তু ব্যাংক তো আর যে জিনিসটা দেখবে না যে আমাদের বাতিল হয়েছে কিনা, ওনারা আমাদের উপরে যেটা চাপটা ওটা তো দেবেই। তাছাড়া নতুন যেটা পরীক্ষা, তখন আমরা নতুন ছিলাম, আমরা একটা চাকরি পাওয়ার একটা আমাদের মনের মধ্যে একটা যেটা ইচ্ছা ছিল, সেই জিনিসটা এখন আর হবে না, এটা পারবো না, চাইলেও পারবো না। তো আমি এটাই বলবো যে যেটা পরীক্ষা হবে, যদি হয়ও আগামীকালে পরবর্তীকালে, হয়তো সেই জিনিসটা সেই নম্বরটা যেটা প্রাপ্ত, যেটা কাট অফ বেরোবে, হয়তো অসুবিধা হবে, আমাদের সকলের পক্ষে অসুবিধা হবে। এই ছাত্রছাত্রীদের এতদিন পড়িয়েছেন স্কুলে, তাদের ছেড়ে চলে যেতে হচ্ছে, কি বলবেন এটা নিয়ে? হ্যাঁ, যেটা রায়দান বেরিয়েছে সুপ্রিম কোর্ট দিয়ে, ওই কোর্ট রায়দানের হিসাবে এটাই দেখছি যে ওনারা যে বললেন যে হাইকোর্টের রায়টাই নেওয়া হবে, আর সেই হিসাবে আমরা স্কুল ছাড়া, চাকরি ছাড়া মানে স্কুল ছাড়া, এটাই আমাদের আর কোনো রাস্তা দেখছি না। এবার দেখি, আশা আছে, আইনের উপরে আশা আছে, যদি কিছু হয়, যদি কোনো হিস্ট্রি ক্রিয়েট হয়, যদি আমাদের যে প্রধান যারা আছেন, সিএম বলুন বা পিএম বলুন, উনি যদি চান কোনোভাবে, প্রেসিডেন্ট বলুন, তাহলে আমাদের এই জিনিসটা আবার রিভিউ করা হোক, দেখা হোক যে কী হোক। আর আমরা চাই ডিসিশন সবাই যারা যোগ্য তারা চাকরি পাক, আর যারা অযোগ্য তাদেরকে যেমন শাস্তি দেওয়ার আইন দিক। আপনার নাম? আমার নাম কুণাল মণ্ডল।